এরপর পবিত্র কোরআন বলছে, যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বরসুলভ ধর্ম, তারা বলবে। কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি, ওখানে কয়েকবার গিয়েছি, যে ধরুন কেউ একজন, আল্লাহ না করুক, আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, আপনি তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করুন, তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে। কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে। তারা এমন বলে কেন? কেন এই দুই মুখনীতি? অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন। কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব, আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এইভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয়, আমেরিকান সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে। কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। আমি সেটা করবো না। আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনলো তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। ইসলামের সমাধান আছে। আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী, FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে বলা হয়েছে যে পুরো এক বছরে 1990 সালে 1,02,555টি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে। আরো বলছে যে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র 16%। যদি আপনি ওই বছরে ধর্ষণের সংখ্যা জানতে চান, এটাকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন 6,40,968টি ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র 1990 সালে। যদি এটাকে বছরের 365 দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেক দিন গড়ে 1990 সালে 1,756টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি আর একটা পরিসংখ্যানের কথা বলবো পরবর্তীতে, যেখানে বলছে যে প্রত্যেক দিন 1,900-রও বেশি ধর্ষণের ঘটনা ঘটে শুধুমাত্র আমেরিকাতে। বছরটা দেওয়া ছিল না, হতে পারে 92 বা 93 সালে। আমেরিকা এখন অনেক সাহসী। 1,900, তার অর্থ প্রতি 1.3 মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এখানে আছি প্রায় 1 ঘন্টা, এই সময় 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমেরিকাতে। এই 1 ঘন্টার সময় 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএতে। এখন FBI এর পরিসংখ্যান 1990 সালে, আবারও বলছি, যে যতগুলো কেস রিপোর্ট করা হয়েছে 16%, যতগুলো রিপোর্ট করা হয়েছে তার 10% অ্যারেস্ট হয়েছে। তার মানে ধর্ষকদের 1.6% অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের 50% মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগেই, অর্থাৎ মাত্র 0.8% ধর্ষকের ট্রায়াল হয়। তার অর্থ যদি একজন মানুষ 125টা ধর্ষণ করে, তার অ্যারেস্টার ট্রায়াল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। 125টা ধর্ষণ করলেন আর মাত্র একবার শাস্তি পেলেন, বেশ সুন্দর খেলা। 125টা ধর্ষণ করলেন আর সরকার আপনাকে শাস্তি দেবে, তার সম্ভাবনা 1, বেশ সুন্দর খেলা। আর সেই লোকগুলো যারা ট্রায়ালের ভেতর দিয়ে যায় 50% শাস্তি পায় 1 বছরেরও কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন বলে 7 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে, শাস্তিটা একটু কমিয়ে দেই, একটু নরম হই। 125টা ধর্ষণ করলো, সে একবার ট্রায়ালে আসে, আর জজ বলে একটু নরম হয়, প্রথমবার ধর্ষণ করেছে। এটা হলো আমেরিকার FBI এর পরিসংখ্যান। আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামী শরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে, যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসবে, মহিলারা তারা হিজাব পরবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাঁধে। আর তারপরে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি একটা প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার কি বেড়ে যাবে, একই থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে। এটাই কার্যকর আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, হাতে হাতে ফল পাবেন। আর ইসলাম, আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি, মানব জাতির সমস্যার সমাধান দেয়।